অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয়। কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে ৬ কংগ্রেস সদস্যের চিঠি। অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষ জানাবো, আবু সাইদ কারো একার নয়, গোটা দেশের, বললেন ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয়। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি প্রতিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি। জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। কোটা সংস্কার আন্দোলনের নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তার রূপ নেয় সরকার পতনের দাবিতে। শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে আর টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এরপর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কথা বলছেন জয়। রয়টার্সকে জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় জয়। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে। গত 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন সহ বিরোধী রাজনৈতিক দল দমন বরাবরই বিশ্ব মাধ্যমে খবরের শিরোনাম হন শেখ হাসিনা। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপ কিংবা আলোচনা বরাবরই উড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়ায় নির্বাচনে আস্থার সংকট জানিয়ে এসেছে বিরোধী জোটগুলো, কিন্তু তাতে কর্ণপাত করেনি আওয়ামী লীগ। সমালোচকরা তার শাসনকে স্বৈরতন্ত্রের সঙ্গে তুলনা করেন, কিন্তু সরকার পতনের পর উল্টো সুর জয়ের কণ্ঠে। তিনি এখন চান বিএনপির সঙ্গে আলোচনা এবং সমঝোতার পথ। জয় আরো বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি, আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জয় ভাষ্য, এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায় হয়তো রাজি হব, বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। রয়টার্সের এই সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি বলেও দাবি করেন জয়। যদিও এর আগে ডয়েচে ভেলের সঙ্গে অন্য এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ভারতে যেতে বাধ্য হয়েছেন। অপর এক বক্তব্যে জয় আরো বলেছিলেন, বাংলাদেশের মানুষ আমাদের পরিবারকে বারবার অপমান করেছে, সুতরাং এখন আমরা, বিশেষ করে আমার মা, আর রাজনীতি করবেন না। কিন্তু এমন বক্তব্যের পরদিনই বিপরীত কথা বলেন তিনি। জয় বলেন, আওয়ামী হারিয়ে যাওয়ার দল নয়, আবার ঘুরে দাঁড়াবে। এমনকি নেতাকর্মীদের শান্ত থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেও বলেন তিনি। কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে ৬ কংগ্রেস সদস্যের চিঠি। ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন ৬ কংগ্রেস সদস্য। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ 15 থেকে 9 এবং অবশেষে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এসব ঘটনাকে কেন্দ্র করে চিঠি লিখেছেন ৬ কংগ্রেস সদস্য। তারা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। গত বুধবার লেখা এই চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতাদের। কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ বেআইনি বল প্রয়োগ করে। ছড়ে রাবার বুলেট, ছড়া গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও তাজাগুলি। এই আইন প্রণেতারা বলেন, এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নের অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবু তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা।
তারা আরো বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা বন্ধে সফলতা এনেছে, তবে বর্তমান ব্যবস্থায় এটাই যথেষ্ট নয়। ওবায়দুল কাদের আসাদুজ্জামানের উপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগযোগ্য সব ক্ষমতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানাই আমরা। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই, একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। এই সময়টি 2 বছরের বেশি নয়। অতীতে ইউনূসের ওপর শুধু জুলুম করা হয়েছে। ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান হতো। আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। টাঙ্গাইল শহরে নিজে বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের সিদ্দিকী। পুলিশ সম্পর্কে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করব আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। তিনি বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়। আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। এর সঠিক বিচার না করলে এই সরকারকে তার জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্মান, তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকে, তাহলে তাদের জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, এইরকম জীবনহানি এত অল্প সময় আমরা দেখিনি। আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয়, বাংলাদেশের মানুষের বিক্ষোভে জয়। ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালনা করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে, এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নেওয়া হয়েছে। এজন্য আমি সাবধান করব, যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা। দেখে দেশের সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন কাদের সিদ্দিকী। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এদেশে দুর্নীতি একেবারে শেষ করতে পারবে না, তবে যদি দুর্নীতির গলা চেপে না ধরতে পারে তাহলে তাদের প্রতিও দেশের মানুষের আস্থা থাকবে না। মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত সমাজ। এই 15টা বছরে দেশে শুধু অন্যায় হয়েছে। এই আন্দোলন কোটা সংস্কারের জন্য এর সফলতা আসেনি, বৈষম্যের জন্য আসেনি। মানুষ ক্ষিপ্ত হয়েছে। 3-4টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে। আবু সাইদ কারো একার নয়, গোটা দেশের, বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আবু সাইদের। আবু সাইদ কারো একার নয়, গোটা বাংলাদেশের। তিনি বলেন, ঘরে ঘরে লাখো আবু সাইদ জন্মাবে, তবে আর কোনো আবু সাইদকে যেন এভাবে প্রাণ দিতে না হয়। ডক্টর ইউনূস বলেন, আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদের সন্তান। যারা বড় হবে, স্কুল কলেজে পড়বে, তারা আবু সাইদের কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়বো। আবু সাইদ এখন ঘরে ঘরে। শান্তিতে নোবেল জয়ী এই বাংলাদেশে আরো বলেন, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাইদ। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজে আপনারা খেয়াল রাখবেন কোথাও কোনো গোলযোগ যেন না হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, আমরা সবাই এই মাটিরই সন্তান। জাতি ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি। তিনি বলেন, আবু সাইদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে আমরা তেমন না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের সন্তান। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে এটা করতে হবে। এর আগে সকাল 10:42 সেনাবাহিনীর হেলিকপ্টারে তিনি রংপুরের পীরগঞ্জের মেরিন একাডেমিতে পৌঁছান। এরপর তিনি শহীদ আবু সাইদের বাড়ি অভিমুখে সড়ক পথে রওনা হন। সেখানে পৌঁছে 11:05 ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে স্বজনদের সঙ্গে মিলিত হন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে ছিলেন। এছাড়া রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মোবাশ্শর হাসান সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 15 মিনিট ধরে আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে বেলা 11:30টার দিকে তিনি সড়ক পথে পীরগঞ্জে অবস্থিত মেরিন একাডেমি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। শপথ গ্রহণের 2 দিন পরই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে আসেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।